গৌরীকুণ্ডের সকল কিছু তত্ত্ব আমরা এখানকার দেওয়ার চেষ্টা করছি। আশা করি সকল কিছু তত্ত্ব পেয়ে উপকৃত হবেন। সকলেই বলুন হর হর মহাদেব, মাতা গৌরী রানীর জয় হোক। এখান থেকে গৌরীকুণ্ডের অর্থাৎ যাত্রা শুরু হলো এবং আপনারা এখানে সকল কিছু হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকার ও সামঞ্জস্য রাখার সব কিছুই পেয়ে যাবেন। আর এখান থেকে আমাদের গৌরীকুণ্ডের পথ শুরু হচ্ছে এবং এটি হচ্ছে গৌরীকুণ্ডের প্রথম দর্শন। তো গৌরীকুণ্ডের সকল কিছু তথ্য আমরা দেওয়ার আশা রাখছি। যারা গৌরীকুণ্ডে থাকতে চান এবং বাবার দর্শন করতে চান, সেই ভিডিওটি একমাত্র আপনার জন্য। তো এই ভিডিওটি হাতছাড়া করবেন না। সকল কিছু তথ্য আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গৌরীকুণ্ডের থাকার এবং যাওয়ার, খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল কিছুই তথ্য আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সকল বাবার ভক্তগণ উপর থেকে নিচে আসছেন এবং আমরা সকল কিছু তথ্য আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানকার গৌরীকুণ্ডের এখানে থাকার এবং খাওয়ার এবং ব্যাগপত্র রাখার এবং সকল কিছু ক্রয় করার জন্য সকল কিছুই পেয়ে যাবেন সুব্যবস্থা অনুসারে এবং কোনো সমস্যা ছাড়াই। আপনাদের প্রতিটি চিত্র আমরা এখানকার দর্শন দেওয়ার চেষ্টা করছি। আপনারা এই দর্শন অনুসারে, আপনারা সঠিক তথ্য অনুসারে আপনারা এই জায়গায় উপস্থাপনা করবেন এবং কোনো ভুল বিভ্রান্তি ভিডিও না দেখে একটি মাত্র ভিডিও দ্বারা আপনারা সকল কিছুই তথ্য এখানে পেয়ে যাবেন। যেমন আপনারা এখানে সমস্ত কিছুই দোকান পাট থেকে শুরু করে কেনাকাটার জন্য সুব্যবস্থা পেয়ে যাবেন। চলুন আমরা এগিয়ে যাই। কেনাকাটা থেকে শুরু করে সকল কিছুই এখানে পাওয়ার সামল্য রয়েছে, যা আপনাদের কাজে আসবে এবং আমাদের মহাদেবের সকল বাড়িতে নিয়ে যাওয়ার জিনিসপত্রগুলো ন্যায্য ক্রয় মূল্যে পেয়ে যাবেন। এখানে কিন্তু গৌরীকুণ্ডে আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রতিটা দর্শন আপনাদের চিত্র অনুসারে এই গৌরীকুণ্ডের তথ্য আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং দিয়ে দিচ্ছি। আমরা কিছুটা পথ অতিক্রম করব উপরে এবং উপরে কিভাবে যেতে হবে তারও আপনাদের তথ্য দিয়ে দিচ্ছি আর কি। আর কারণ আমাদের এটি তো হচ্ছে কর্তব্য, যা আপনাদের সঠিক তথ্য দিয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যাতে আপনারা কোনো বিভ্রান্তিতে না পড়েন। আর এখান থেকে আমাদের গৌরীকুণ্ড তথা আমাদের মাতা রানীর মন্দির এখানে অবস্থিত রয়েছে এবং সকল ভক্তগণ ও বাবার সন্তানগণ যাচ্ছে এবং এই পথ ধরেই আপনাদের যেতে হবে বাবার সেই উঁচু স্থলে। তথা এখানে শুধু রয়েছে পরীক্ষার বিষয়, যা পাহাড় পর্বত এবং মেঘের কোনায় বৃষ্টির মাঝেও আপনাদের চলতে হতে পারে। আর এখানে শীতের পোশাকগুলো পেয়ে যেতে পারবেন আপনারা। যারা মনে ভাবছেন যে আমাদের ঘরে বসে থেকে সব কিছুই শীতের পোশাকগুলো আনতে হবে, তা কিন্তু না। এখানে আপনারা পেয়ে যাবেন যে সমস্ত দোকানগুলো রয়েছে আর কি। আর এখান থেকে আমাদের বাবার পথ শুরু হয়, তবে মূল দ্বার আপনাদের দর্শন দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আমাদের অর্থাৎ পথ যে উঁচু রয়েছে তার দর্শন হয়।
এই যে বাবার পথ এতটা কিন্তু সহজ নয়, যা কঠিনতম আবার সরল, এটাই হচ্ছে বাবার পরীক্ষা, যা এমনই পথ অনুসারে আপনাদের এগোতে হবে আর কি। তো বাবার পরীক্ষা ছাড়া কখনোই সফল হয় না, বাবার পরীক্ষায় হচ্ছে সব কিছু। দেখো পুরো পথ এভাবেই রয়েছে, যা বাবার পরীক্ষা দ্বারা পথ অতিক্রম করতে হবে। তো আমরা আপনাদের সকল তথ্য অনুসারে এই গৌরীকুণ্ডের সকল কিছু আমরা আপনাদের শেয়ার করলাম। তো এই শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন এবং যাদের অজানা ছিল তাদের জানা হয়ে গেল। আর এখানে সকল কিছু শীতের বস্ত্র থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। তো বলুন, এই যে এই ঘোড়া করেই আবার পাহাড়ের ওই সীমান্ত অনুসারে পৌঁছতে পারবেন, বা পায়ে হেঁটেই আপনাদের সেই বাবার আশ্রয়স্থলে কঠিন ধৈর্য অনুসারে আপনাদের পৌঁছতে হবে। তো দেখুন, এতটুকু পথ অর্থাৎ সিঁড়ি বয়ে এসেছি, তাই হাঁপিয়ে গেছি। তাহলে বলুন কতটা পথ তথা কত সিঁড়ি ভেঙে সেই উপর চড়াই যেতে হবে। তাহলে বলো, বাবার যদি ভালোবাসা বা বাবার যদি টান না থাকে তাহলে কখনোই কিন্তু এই কার্যকলাপ তথা এই ভক্তি কখনোই সফল হতে সক্ষম হবে না। আমাদের ভক্তি ছিল, তাই আমরা দিনে বাবার কাছে পৌঁছে গেছিলাম, আর দিনের শেষে আবার বাবার দর্শন তথা ভক্তি অনুসারে পুজো দিয়ে আবার নিচে নেমে এসেছিলাম। তাই আপনাদের সকল কিছু তথ্য আর কি আজকে দিতে পারছি এখানকার গৌরীকুণ্ডের। তো গৌরীকুণ্ডের তথ্য এখানে অনেকেই সঠিক অনুসারে আর কি দিতে পারেনি, হয়তো সময় না থাকার কারণে। তাই আমরা সময় নিয়েছি আপনাদের জন্য। আপনাদের আশা ছিল যে আমরা গৌরীকুণ্ডে কিভাবে থাকবো বা কিভাবে ব্যবস্থাপনা। তো গৌরীকুণ্ড থেকে আপনারা পায়ে হেঁটে যেতে পারেন, আর না হলে এই যে আমাদের ঘোড়া রয়েছে, এই ঘোড়ার পিঠে চড়ে আপনারা যাত্রা শুরু করতে পারেন। এই যে দেখুন, এখান থেকে ঘোড়ার পথ শুরু হয়। শুধু আপনাদের পথ হাঁটতে হবে ঘোড়ার পায়ের পরে, আর এবং এমনই পাথর বয়ে আপনাদের যাত্রা শুরু করতে হবে। তো এই যাত্রা যতটা সহজ ততটা কিন্তু কঠিন, যা শুধু পথ এমনই পালকি এবং ঘোড়ার পিঠে চড়ে আপনাদের যাত্রা শুরু করতে হবে বাবার দর্শনে। তো আমাদের যেহেতু কাল বৃষ্টি পড়ছিল, তাই আমরা এতটা পথ আর কি আমাদের কঠিন ছিল না, কারণ পথ খুব অর্থাৎ খালি খালি ছিল এবং আমরা সঠিক অনুসারে পথ অতিক্রম করতে পেরেছিলাম আর কি। এটাই ভাগ্য দিয়েছিল হয়তো আমাদের মহাদেব তথা বাবা, যে আমরা অর্থাৎ ভালোভাবে যাত্রা শুরু করতে পেরেছি। আর এইভাবেই যত উঁচু চূড়াই স্থলে পৌঁছবেন ততটাই এইভাবে ঝর্ণা দেখতে পারবেন। যেমন শুধু মেঘের কোনা এবং পাহাড়ের ঘিরে অবস্থিত আমাদের মহাদেব, এবং এই পথ ধরে আপনাদের হাঁটতে হবে সকল মহাদেব ভক্তরা যেভাবে হাঁটছেন। এটি হচ্ছে যা বাবার করুণা, যা আমরা পথ বয়ে এসেছি। তো আজ এখান থেকে আপনাদের এখান পর্যন্ত আপনাদের সকল কিছু তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আমাদের বাবার পথ চূড়াই শুরু হয়। তো আমরা যেহেতু পথ অতিক্রম করে এসেছি এবং আমাদের আজ রেস্টের প্রয়োজন আছে, এতটাই আমাদের কঠোর পরিশ্রম হয়েছিল, এবং সকল যাত্রাগণ তথা আমাদের জয় ভোলে। তো সকল এই তথ্য অনুসারে সকল বাবার ভক্তগণের এই ছোঁয়া তথা ভক্তিপূর্ণ বাবার চরণে স্পর্শ হোক, এবং সেই চূড়া স্থলে অর্থাৎ যেখানে বাবা
স্থান বিরাজিতমান করে আছেন, সেই মেঘের কোনায় সেই স্থানে যাতে সকল ভক্তগণ পৌঁছে যেতে পারে, এটুকুই কামনা থাকছে এবং আশা থাকছে সকল মহাদেব ভক্তগণের ভক্তিতে। তো এই ভক্তি শুধু বাবার সকল সন্তানের নয়, ভক্তি হচ্ছে সকল পুণ্যার্থীদের জন্য। তো এই পুণ্যার্থীদের জন্য সকলে বলুন হর হর মহাদেব এবং মাতা গৌরী রানীর জয় হোক। তো মাতা গৌরী রানীর আশীর্বাদ ছাড়া কখনোই বাবার অর্থাৎ বাবার আশীর্বাদ বর্ষিত হয় না। তো তেমনই আর কি, যে মাতা গৌরী রানীর আশীর্বাদ নিয়ে কিন্তু বাবার চরণে পৌঁছানোটাই হচ্ছে স্বাভাবিক। আর আপনাদের মাঝে যে একটি দর্শন দেব, যেটি হচ্ছে যে আমরা যে পথ অতিক্রম আর কি করবো, কঠিনতম যা বলার একটি থাকে, যা এমনই এই যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের কোণায় হয়ে কিন্তু আপনাদের এই পাহাড় বয়ে পাহাড়ের ডিঙায় আপনাদের চড়ে যেতে হবে সেই পথ অনুসারে। দেখো, এবং আমার মাথার ওপরে কিন্তু একটি পথ রয়েছে, এই পথ অনুসারেই আপনাদেরকে পথ ঘুরে ঘুরে যেতে হবে সেই চূড়ায়। তো সকল মহাদেব ভক্তরা তবুও ছুটে আসেন বাবার দর্শনের জন্য। এটুকুই তো প্রেম বাবার প্রতি, যে বাবা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এই বিশ্বে তথা এই পৃথিবী গোলক ভ্রমণে সকল সন্তানেরা খুঁজে বের করবেন এবং সকল সন্তানেরা ছুটে যাবেন। এটি হচ্ছে ভক্তি, তথা ভক্তির দ্বারা সকল কিছুই সম্ভব। তো এই যাত্রা সকল সন্তানের সাফল্য মণ্ডিত হোক, এটুকুই কামনা। হর হর মহাদেব।